ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে সালাবাতুল আনসারী তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের সাড়া দিয়ে চলে গেছেন। মায়ার নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। এদিকে হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বাবার গলা জড়ায় ধরে কান্না আর কান্না, ডাক দেয়া বলতেছেন, বাবা আমি তোমার হৃদয়ের মধ্যে, তোমার দিলের মধ্যে আমি কষ্ট দিয়েছি বাবা। আমি তোমাকে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমার উপর খুশি না হবে, রাসূল যতক্ষণ পর্যন্ত মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তোমার উপর খুশি না হবে, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যতক্ষণ পর্যন্ত আপনার উপর খুশি না হবে, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে বাবা বলে ডাকবো না। ও বাবা, তুমি তোমার ওয়াদা পূরণ করেছো, এখন তোমার উপর আল্লাহ খুশি, মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন খুশি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম খুশি। কিন্তু বাবা, মাঝখান দিয়ে তো আমি বাবা হারাইলাম, আমার বাবাকে চিরতরের জন্য হারাইলাম, আর তো পাবো না। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, খামসানা তুমি টেনশন করবে না, আমি রহমাতাল লিল আলামিন যদি বাবা হই, আর যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার বোন হয় তাহলে কেমন হয়? হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, তাহলে তো ভালোই হয়। এক পর্যায়ে সাহাবীরা বন্ধ ব্যবস্থা করলেন, কাফন দাফন সেরে ফেললেন। এক পর্যায়ে কাফন দাফনের অবস্থারত অবস্থায় জানাজার ময়দানে যখন লাশটা নিতেছেন, মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন পাটা উঁচু করে হাঁটতেছেন। জানাজা দাফন কাফন শেষ করে এক পর্যায়ে হযরতে উমর ফারুক ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য হাজারো জানাজায় অংশগ্রহণ করেছেন, কিন্তু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় এমন দৃশ্যকে আমরা দেখলাম। এক পর্যায়ে সাহাবীরা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সালাবাতুল আনসারীর জানাজায় যখন অংশগ্রহণ করলেন, পায়ের বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে কেন হাঁটাহাঁটি করলেন জানতে চায়। মায়ার নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা ভালো করে শুনে নাও, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল আর মঞ্জুর করেছেন, এমন ভাবে তার তওবাগুলো কবুল আর মঞ্জুর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু মাফ করেই ক্ষান্ত হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজার মধ্যে অসংখ্য ফেরেশতা হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো যদি আমরাও তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করার ক্ষমতা রাখেন কি রাখেন না? জোরে বলেন। জিকির হক আমদ গজাই রূহেরা, মারহামা মুদ ইদল মজরুহেরা, संग दिल अज सिक़ला पाक कूर, सीना बातीग मोहब्बत चाके कून। मकबूल तो है शाज़ है, क़बिल तो बहुत है, ऐनाक़ मनंदे तो नहीं, दिल तो बहुत है, ऐनाक़ मनंदे तो नहीं, दिल तो बहुत है। ए दुनिया में से बोले भाई, शुधु आशा और खेला घर, चोख बुझिले बुझबिरे मन के आपन और के बापर, कथा होते आगमन कथा जेते हबे रे,
কে আনিল কি কারণে জানা নাহি হলো রে। নদীর পার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। গজলটা আমার সাথে একটু বলা যাবে? আপনাদের আওয়াজের কারণে যেন বাহিরের লোকজন মনে করে না মাহফিলে কিছু লোক আছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ। জঙ্গল নূরে মদিনা ফরকানিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী মাহফিলের আজকে শেষ দিনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম জাতির মাথার মুকুট হযরত ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, সামনে আগন্ত দিন প্রিয় ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ মুরব্বী বাবারা, কসিকাসা মাসুম বাচ্চারা, পর্দানিশীন আমার আবেদা সালেহা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই জান্নাতি বাগানে আসবার বসবার আলোচনায় শামিল হওয়ার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। সেজন্য আমরা সকলেই দিল থেকে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম। এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাকে সামনে নিয়ে দু চারটা কথা আপনাদের সামনে হেদায়েতের উদ্দেশ্যে বলতে পারি। আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উদ্দেশ্যে শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। চারিদিকে যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আর পাশবিকতার জয়কার, ঠিক এমন মুহূর্তে তওবার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনার দাবিদার। সেজন্য আমি আপনাদের সামনে তওবা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে মানুষটা দিলের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না যে আমার কোনো গুনাহ হয় নাই, আমার কোনো অন্যায় হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরও বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম খাতাকার, গুনাহগার, কিন্তু ওই গুনাহগার বেশি উত্তম, ওই গুনাহগার আল্লাহর বান্দা বেশি উত্তম যেই আল্লাহর বান্দার গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার উম্মত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে হাজারো অন্যায় করেছ, অপরাধ করেছ, হাজারো এরকম ভাবে হত্যা করেছ, জুলুম করেছ, নির্যাতন করেছ, অন্যায় অপরাধ করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা তওবা করবে, যারা তওবা করবে, এক নম্বরে তওবা করবে, ঈমান আনবে, আমলে সালিহা করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে মাফ করবেন, এমনভাবে মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অনেক অপরাধী মনে করতেছে। আমি এত অপরাধ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন, ইসলামের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণ করলেন যে, ওয়াহশী, তুমি ইসলাম কবুল আর মঞ্জুর করো, ইসলাম ধর্ম কবুল করো। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠির উত্তরে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ, তোমার কথা অনুযায়ী তো আমি মাফ পাওয়ার যোগ্য না, কারণ তুমি বলেছো যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যারা হত্যা করেছে, জেনা করেছে,
জুলুম করেছে, নির্যাতন করেছে মানুষের উপর, তারা তো কখনো মাফ পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা কি? ইল্লা মান তাবা, সর্বপ্রথম ওয়াহশী তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। তোমার যাবতীয় কুফরি কাজগুলো একবার কালেমা পড়ার দ্বারা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এরকমভাবে রহমতের কোলে উঠায় নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহশীর মতো কাফের বেঈমান যদি তওবা করলে মাফ পাওয়া যায়, আমি আপনি মুসলমান যতই অন্যায় করি, অপরাধ করি, আমাকে বুঝি আপনাকে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করবেন। কথা বলুন ঠিক কি না? সেজন্য বেশি বেশি কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। হাজারো অন্যায় করেছি, নৈরাশ হওয়া যাবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, হে ইমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন তওবা করো। তওবা কেমন করে করবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বিশুদ্ধ তওবা করতে পারো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করব, এখানেই ক্ষান্ত করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে ওই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই গুনাহগুলোই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় শোনেন, পর্দানিশীন মা দিলের কানটা লাগাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের কোনো গুনাহ ছিল না। আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনোদিন গুনাহের কাজ করেই নাই। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছিলেন। এর নবীর উম্মতের দল, হাদিস শরীফের মধ্যে খুললে পাওয়া যায়, হাদিস শরীফ খুললে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিনকে সব কিছু মাফ করে দিয়েছিলেন। তারপরেও আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিন দিনের মধ্যে 100 বার করে আল্লাহর কাছে তওবা করত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, দিলের কানটা লাগায় শোনেন, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, ভুল ত্রুটি নাই, অপরাধ নাই, অন্যায় নাই, যেই নবীর কোনোদিন এরকমভাবে ভুলের কোনোদিন আশাও করা যায় না, যেই নবীজির পড়ে সেই নবী যদি দিনের মধ্যে যদি 100 বার করে দরুদ পড়তেন, 100 বার করে তওবা করতেন, তাহলে আমার আপনার কি পরিমাণ তওবা করা দরকার আছে না নাই? জোরে বলেন, তওবা করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তওবা করো, এমন তওবা ওই যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরও গুনাহ হয়ে গেছে, তাদের জীবনেও গুনাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনভাবে কান্নাকাটি করেছেন, এমনভাবে কান্না করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে কবরে নিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গুনের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে কবুল আর মঞ্জুর করেছেন, তাদের জীবনে গুনাহ হয়ে গেছে, সাহাবীদের জীবনেও গুনাহ হয়ে গেছে, কিন্তু তারা তওবা করে কবরে গিয়েছেন।
এরকমভাবে দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছেন তাদের কোনো গুনাহ হয় নাই, তাদের কোনো অন্যায় হয় নাই, তারপরেও তারা তওবা করেছেন। এর নবীর উম্মতের দল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে মূসা নবী তওবা করেছেন, হযরতে ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন, আমাদের নবীও তওবা করেছেন, কিন্তু তাদের জীবনে কোনো অন্যায় নাই, অপরাধ নাই। সেজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা আমাদের জীবনে গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অনেক অপরাধ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাহফিলের মধ্যে এসেছি, মাহফিলের মধ্যে এসে বসে যদি দুই ফোঁটা আখরি মুনাজাতের মধ্যে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মাসুম বান্দার মতো বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যম দিয়ে বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام। মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবার মতো তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেগুনাহ মাসুম বান্দার মতো বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনী থেকে আমরা শিক্ষা পাই। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় গেলেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এবং হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দুজনের মধ্যে ভাই ভাই সম্পর্ক করে দিলেন। যারা মদিনাতে হিজরত করে, মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে মদিনায় অবস্থান করলেন, মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন এক একজনের সাথে ভাই ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন। তাদের মধ্যে এমন পরস্পরে সম্পর্ক করে গেল, এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নজির তারা পেশ করলেন যে আপন মায়ের পেটের ভাইও এত মহাব্বত করে না একে অপরকে। মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সালাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের মধ্যে ভাই ভাই সম্পর্ক করে দিলেন। এক পর্যায়ে একদিন যুদ্ধের দামামা বেজে উঠল। মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তাবুকের যুদ্ধে রওনা হবেন। এক পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি জিহাদের ময়দানে চলো গো। আর হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, রে সালাবাতুল আনসারী, তুমি সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যাবতীয় যা কিছু লাগে, বাজার ঘাট সদাই যা কিছু লাগে, তুমি প্রত্যেক দিন তাদের খোঁজ খবর নিবা, মা বোনদের খোঁজ খবর নিবা। এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশানি হবেন না। আমি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির এরকম ভাবে দায়িত্ব আমি সালাবা নিয়ে নিলাম। দিলের কানটা লাগান, খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শোনেন। এর নবীর উম্মতের দল সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ভুল হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমনে তওবা করে, আমি আপনি যদি শিক্ষা গ্রহণ করতে পারি, হয়তোবা এই শিক্ষায় যদি আমরা কাজে লাগাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর দেখাশোনা করেন, বাড়ি দেখাশোনা করেন। এক পর্যায়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিয়ে বসলো। এরকম ভাবে মাথার মধ্যে কুমন্ত্রণা দিয়ে বসলো। সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বললেন, এরে সালাবাতুল আনসারী, সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের মধ্যে তো তুমি একদিনও যাও নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান তো জিহাদের ময়দানে চলে গেছেন গো, কিন্তু তুমি তো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো এরকম ভাবে সাঈদের স্ত্রীকে তো তুমি দেখো নাই। সাঈদের স্ত্রীকে দেখলে তুমি পাগল পারা হয়ে যাবে। এরকম ভাবে সালাবাতুল আনসারীর মনের মধ্যে কুমন্ত্রণা দেয় শয়তান। এক পর্যায়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের কুমন্ত্রণায় পড়ার পর এক পর্যায়ে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা ভেদ করে একদিন চলে গেলেন। হযরত সালাবাতুল আনসারী চলে গেলেন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখার জন্য, এবং শয়তানের এই কুমন্ত্রণা প্রবল বেগে একেবারে হয়ে গেছে। এক পর্যায়ে সালাবাতুল আনসারী পর্দা ভেদ করে চলে গেল। চলে যাওয়ার পর এক পর্যায়ে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা ধরে ফেলল। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেয়া বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। সালাবাতুল আনসারী, তোমার মধ্যে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই রে সালাবা? তোমাকে কি কবরের জগতে যেতে হবে না রে সালাবা? তোমার ভাইয়ের আমানত তুমি নষ্ট করতেছ। তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের তুমি আমানতের উপর হাত বাড়িয়েছ। এরে সালাবাতুল আনসারী, তোমার কি লজ্জা করে না? তোমার কি শরম লাগে না? তোমার কি অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই? এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, হায় আল্লাহ, আমি কি অন্যায় করলাম, কি করলাম আল্লাহ? হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। যখন শয়তানে ওয়াসওয়াসা দিয়েছিল তখন বিবেকটা কাজ করে নাই, কিন্তু হযরতে সালাবাতুল আনসারী যখনই শুনতে পেরেছেন ইন্নী আখাফুল্লাহ, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসছে। তখন আল্লাহ, আমি কার দিকে হাত বাড়িয়েছি? গুনার দিকে হাত বাড়িয়েছি। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পেরেশান। এদিকে ওদিকে এবং গলিগালাতে এরকমভাবে মদিনার আনাক সেকানাসে ঘুরে আর ফিরে আর ডাক দেয়া বলেন, আল্লাহ, আমি কি অন্যায় করলাম, কি কাজটা আমি করে ফেললাম? আয় আল্লাহ, তুমি আমাকে যদি মাফ না করো, আমার মতো গুনাহগারের কি উপায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নায় ভেঙে পড়লেন। এদিক দিয়ে মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন।
যুদ্ধের ময়দান থেকে আসার পর এক পর্যায়ে সালাবাতুল আনসারীর ঘটনা শুনলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বাসার মধ্যে গেলেন। বাসার মধ্যে ডাক দেয়া বলতেছেন, বিবি সাহেবা ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী আমার, আমাদের যে ভাইটা ছিল, আপনার ভাইটা যে ছিল সালাবাতুল আনসারী, সে তো এরকমভাবে অপকর্ম লিপ্ত হইতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ভয় শোনানোর পর সে তো চলে গেছে, মদিনা ছেড়ে চলে গেছে। কোথায় যে গিয়েছে তাও আমি জানি না। এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে এবার সাঈদ ইবনে আব্দুর রহমান বের হয়ে গেলেন। এক পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে খোঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজতে খুঁজতে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার বাহিরে গিয়ে পেয়ে গেলেন। হযরতে সালাবাতুল আনসারীকে ডাক দেয়া বলতেছেন, এরে সালাবাতুল আনসারী, চলো যাই, মদিনাতে যাই, ঘরে যাই, ফিরে যাই। হযরতে সালাবাতুল আনসারী শুধু কান্না আর কান্না করে, কোনো কথাই বলে না। এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারীও কান্নায় বেহুশত অবস্থা। সাঈদ ইবনে আব্দুর রহমানও বুঝায় কিন্তু বুঝে না। এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারী ডাক দেয়া বলতেছেন, রে ভাই, তুমি তো মাফ করেছ, তুমি তো আমাকে মাফ করে দিয়েছো, ক্ষমা করে দিয়েছো, কিন্তু আমার মতো গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেছেন কিনা জানি না। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলতেছেন, এ ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, যদি আমাকে মদিনার মধ্যে নিতেই হয় তাহলে এইভাবে গোলামের মতো দুইটা হাত এইভাবে আমাকে বেঁধে হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নিয়ে যাও। এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে বাঁধা হলো। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে আসতেছেন। এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারী ডাক দেয়া বলতেছেন, ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নিয়ে যাওয়ার আগে আমাকে হযরতে আবু বকরের দরবারে একটু নিয়ে যাও। হযরতে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের একজন প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নরম দিলের অধিকারী। হযরতে সালাবা চিন্তা করলেন, আমি যদি হযরতে আবু বকরের কাছে যাই, হযরতে আবু বকরের দিলটা নরম, দেখি আমার মতো গুনাহগারের ব্যাপারে হযরতে আবু বকর কি বলে। এক পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিকের বাসার দিকে রওনা হয়। বাসার মধ্যে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বললেন, সালাবা ডাক দেয়া বলতেছেন, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো এরকম অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার মতো গুনাহগারের কি তওবা আছে, তওবা নসিব হবে? আমার মতো গুনাহগারের ব্যাপারে তোমার কি মতামত জানতে চাই। এক পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলতেছেন, ও সালাবা, তুমি যেই অপরাধ করেছ, তুমি যেই অন্যায় করেছ, তোমার মতো গুনাহগারের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, তুমি আমার দরবার ছেড়ে চলে যাও। এক পর্যায়ে চলে গেলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। হযরতে ওমরে ফারুককে সমস্ত ঘটনা খুলে বললেন।
হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনা খুলে বলার পর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তোমার মতো গুনাহগারের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, তবে সালাবা তুমি আমার বাড়ি থেকে এখনই বিদায় নিয়ে চলে যাও, তোমার মতো গুনাহগারকে আমি দেখতে চাই না। এক পর্যায়ে হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরতে ওসমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরতে ওসমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই উত্তর, ও সালাবা তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার মতো গুনাহগারের মুখ আমি দেখতে চাই না। এক পর্যায়ে আবু বকর, ওমর, হযরতে ওসমান, আলী চারজনে বিদায় করে দিয়ে দিল। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, রাহমাতাল লিল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই জমিনের জন্য সারা জগতের জন্য রহমত। হযরতে সালাবা চিন্তা করতেছেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, আলী আমাদেরকে তাড়ায় দিতে পারে, চলো যাই আমরা হযরতে রাহমাতাল লিল আলামিনের কাছে যাব, দেখি আমার মতো গুনাহগারের ব্যাপারে রাহমাতাল লিল আলামিন কি বলে। এক পর্যায়ে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাহমাতাল লিল আলামিনের বাড়িতে গেলেন। রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামাতুল আনসারী আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগারের কোনো তওবা আছে নাকি আপনার দরবারে? মায়ের নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলতেছেন, এরে সালাবা, আমি তোমাদের দুইজনের মধ্যে ভাই ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে দিয়েছিলাম, আর তুমি এমনভাবে অন্যায় করেছো, অপরাধ করেছ, এমন অন্যায় কি মানুষ করে নাকি? এক পর্যায়ে হযরত সালাবাকে ডাক দেয়া বলতেছেন, এরে সালাবাতুল আনসারী, দূর হও, দূর হও, তোমার মতো গুনাহগারের মুখ আমি দেখতে চাই না। এরে সালাবাতুল আনসারী, আমি পয়গম্বর হয়ে বলতেছি, তোমার দিকে তাকাইলে, তোমার মুখের দিকে তাকাইলে আমার জাহান্নামের কথা স্মরণ আসে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। এক পর্যায়ে হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মানুষ, বাবার ওই রশি ধরে টানে আর ডাক দেয়া বলতেছেন, এরে বাবা, তোমার মতো বাবা দুনিয়ার মধ্যে আর একটাও নাই, তুমি জঘন্য বাবা। এরে নবীর উম্মতের দল, একটাবার চিন্তা করেন, আমার আপনার সন্তান যদি এই কথা ধিক্কার মেরে আমাকে বলে, আপনাকে বলে, তাহলে ওই কলিজা কি ছিঁড়ে যায় না? ঠিক থাকে, কলিজা যা ছিঁড়ে যায়, চুরমার হয়ে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, ও বাবা, ভালো করে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর খুশি না হবে, যতক্ষণ পর্যন্ত মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তোমার উপর খুশি না হবে, নবীজির প্রিয় সাহাবীরা হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর, ওসমান, আলী যতক্ষণ পর্যন্ত তোমার উপর খুশি না হবে, আমি হযরতে খামসানা বলতেছি, তোমাকে বাবা বলে স্বীকার করব না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে সালাবাতুল আনসারী আরো পেরেশান হয়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন, ও ভাই
সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে এখন ছেড়ে দাও, আমি চলে যাব। এই দুই চোখ যেদিকে চলে যায় আমি সেদিকে চলে যাব। ও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে একটু ছেড়ে দাও, আমাকে একটু ছেড়ে দাও। হযরতে সাঈদ ছেড়ে দিলেন, রশির মাথা ছেড়ে দিলেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। একেবারে পাহাড়ের গুহায় বসে বসে কিতাবের মধ্যে লেখা হয় 40 দিন পর্যন্ত হাউমাউ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছেন। কান্নারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহ, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আমার মতো গুনাহগার তো একটাও জমিনের মধ্যে নাই। এইভাবে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। আল্লাহু আকবার বলেন। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন না, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইভাবে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে বসে বসে কান্নারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে আছেন। এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। পয়গম্বরের কাছে আয়াত নাজিল করে ডাক দেয়া বললেন, ও পয়গম্বর, এই পৃথিবীটা আপনি সৃষ্টি করেছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এক পর্যায়ে পয়গম্বর ডাক দেয়া বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, ওই যে কিছুদিন পূর্বে 40 দিন পূর্বে
হযরতে সালাবাতুল আনসারী নামের একজন মানুষ অপরাধ করেছিল, অন্যায় করেছিল। আপনি পয়গম্বরের কাছে ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিল, আপনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও তাড়িয়ে দিয়েছেন। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহূর্তে আয়াত নাজিল করে জানায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আবু বকর, ও ওমর, ওসমান, আলী, কে কোথায় আছো? আমার হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? দেখো দেখো, তাকে খোঁজাখুঁজি শুরু করে দাও, তাই সে কোথায় আছে দেখো। এই মুহূর্তে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রওনা হয়। হযরতে সালমান ফারসি সহ সকলে রওনা হয়। এক পর্যায়ে গিয়ে দেখেন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নারত অবস্থায় কান্নাকাটি করতেছেন। এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বললেন, ওমর, হযরতে আবু বকর ডাক দেয়া বললেন, ও ভাই সালাবাতুল আনসারী, মাথা উঠাও, মাথা উঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিনের কাছে আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারী ডাক দেয়া বলতেছেন, তাহলে চলো যাই। মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিনের কাছে আসলেন। এক পর্যায়ে আসার পর যখন তারা মদিনার মধ্যে ঢুকলেন, একেবারে রাত্র শেষের দিকে, মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন এরকম ভাবে সালাত আদায় করতেছিলেন, ফজরের নামাজ আদায় করতেছিলেন। ফজরের নামাজের মুহূর্তে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মসজিদের মধ্যে ঢুকলেন, মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন এক পর্যায়ে ফজরের নামাজের মধ্যে শেষ রাকাতের মধ্যে ধরেছেন। সূরা ফাতিহা শেষ করার পর হযরত মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন এরকম ভাবে সূরা ধরেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এক পর্যায়ে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট একটা আওয়াজ দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির বলার সঙ্গে সঙ্গে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আরেকটা আওয়াজ দিলেন, চিৎকার করলেন। চিৎকার দেওয়ার সাথে সাথে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের সাড়া দিয়ে চলে গেলেন। মায়ার নবী তাড়াতাড়ি নামাজটা শেষ করার পর হযরতে সালমান ফারসিকে ডাক দেয়া বলতেছেন, এরে সালমান ফারসি, সালাবাকে টেস্ট করো, সালাবাতুল আনসারীর মুখের মধ্যে একটু পানি ছিটায় দাও, দেখো হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছে নাকি। এক পর্যায়ে সালমান ফারসি ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে সালাবাতুল আনসারী তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের সাড়া দিয়ে চলে গেছেন। মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। এদিকে হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বাবার গলা জড়ায় ধরে কান্না আর কান্না, ডাক দেয়া বলতেছেন, বাবা, আমি তোমার হৃদয়ের মধ্যে, তোমার দিলের মধ্যে আমি কষ্ট দিয়েছি বাবা,
আমি তোমাকে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমার উপর খুশি না হবে, রাসূল যতক্ষণ পর্যন্ত মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তোমার উপর খুশি না হবে, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যতক্ষণ পর্যন্ত আপনার উপর খুশি না হবে, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে বাবা বলে ডাকবো না। ও বাবা, তুমি তোমার ওয়াদা পূরণ করেছ, এখন তোমার উপর আল্লাহ খুশি, মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন খুশি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম খুশি। কিন্তু বাবা, মাঝখান দিয়ে তো আমি বাবা হারাইলাম, আমার বাবাকে চিরতরের জন্য হারাইলাম, আর তো পাবো না। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, খামসানা, তুমি টেনশন করবে না, আমি রাহমাতাল লিল আলামিন যদি বাবা হই আর যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার বোন হয় তাহলে কেমন হয়? হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, তাহলে তো ভালোই হয়। এক পর্যায়ে সাহাবীরা বন্ধ ব্যবস্থা করলেন, কাফন দাফন সেরে ফেললেন। এক পর্যায়ে কাফন দাফনের অবস্থারত অবস্থায় জানাজার ময়দানে যখন লাশটা নিতেছেন, মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন পাটা উঁচু করে হাঁটতেছেন। জানাজা দাফন কাফন শেষ করে এক পর্যায়ে হযরতে ওমর ফারুক ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য হাজারো জানাজায় অংশগ্রহণ করেছেন, কিন্তু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় এমন দৃশ্যকে আমরা দেখলাম। এক পর্যায়ে সাহাবীরা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সালাবাতুল আনসারীর জানাজায় যখন অংশগ্রহণ করলেন, পায়ের বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে কেন হাঁটাহাঁটি করলেন জানতে চায়। মায়ার নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা ভালো করে শুনে নাও, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল আর মঞ্জুর করেছেন, এমন ভাবে তার তওবাগুলো কবুল আর মঞ্জুর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু মাফ করেই ক্ষান্ত হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজার মধ্যে অসংখ্য ফেরেশতা হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো যদি আমরাও তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করার ক্ষমতা রাখেন কি রাখেন না, জোরে বলেন।